আসসালামু আলাইকুম। ইতাল বাংলা আপডেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি তানভীর, ইটালি ভেরোনা শহর থেকে। তো এই মুহূর্তে যারা যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের সুবিধার্থে আমি একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি, সেখানে আপনারা জয়েন করতে পারেন বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলি আমি আপনাদের। অনেকে গ্রুপে জিজ্ঞেস করতেছেন, ভাই এই শহর থেকে নুল্লস্তা উঠছে, ওই শহর থেকে নুল্লস্তা উঠছে। আচ্ছা ভাই, হ্যাঁ, শহর থেকে নুল্লস্তা উঠতেছে, কোটার মধ্যে নিছে, অনেক অনেক শহর থেকে কোটার মধ্যে নিছে। তো কতটুক নুল্লস্তা উঠতেছে দেখেন, আমরা ব্লগাররা কেন বলি না যে নুল্লস্তা উঠা শুরু হয়েছে, নুল্লস্তা এই শহর থেকে এতটি দিছে, এই শহর থেকে এতটি দিছে। দেখেন, কোনো ব্লগারের কানে কিন্তু আসে না যে কোন শহরের থেকে কত মিনিট কাগজ দিছে, কোন শহরের থেকে আপনার লাস্ট কত মিনিট পর্যন্ত কোটার ভিতরে নিছে। ওকে, তো এগুলি কোনো ব্লগারের পক্ষে সম্ভব না বলা, কারণ ব্লগাররা, বিশেষ করে আমরা কোথা থেকে জানি? আপনাদের মুখের থেকেই জানি। এটা বুঝে নিবেন। সম্পূর্ণ যে আপনারা ব্লগারের উপরে ডিপেন্ড করে বসে থাকবেন, এটা ভুল ভাই, ঠিক আছে? এটা ভুল, কারণ আমাদের পক্ষে সম্ভব না যে আমরা গিয়ে প্রেফেক্টুরাতে যাব, সেই শহরের প্রেফেক্টুরাতে যাব, তাদেরকে জিজ্ঞেস করব কত মিনিট পর্যন্ত কোটার মধ্যে নিছেন, কত মিনিট পর্যন্ত কোটার বাইরে আছে। মানে এগুলি আমাদের জানা সম্ভব না। হ্যাঁ, শুধু শুধু বলেন ভাই আপনারা কি জানেন, এটা ঠিক আছে, এটা তো আমি স্বীকার করি ভাই, আমি ওরকম কোনো কিছু জানি না, কারণ এগুলি আপনাদের মুখের থেকে আসে। হয়তো বা আমার চেনা জানা কিছু পরিচিত ভাই ভাড়াদার আছে, ওদের কাগজগুলি যখন ঢুকে তখন আমি বলতে পারি যে এই সময়ে এই শহরে এতগুলি, এই সময়টায় এই কোটাটা ঢুকছে, এটা আমি বলতে পারবো। এই শহরে ধরেন, আমি যেই শহরে থাকি, এই শহরে আমার যে চেনা পরিচিত যারা আছে, তাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনাদের নুল্লস্তা আসছে কিংবা কোটাতে ঢুকছে, তখন তারা বলে, আবার অনেকে বলতেও চায় না। হ্যাঁ, সো আপনারা যখনই যদি থাম্বনেল দেখে মনে করেন যে কি যেন একটা খবর দিতেছি, ভাই সত্যি কথা বলতে কি যে হ্যাঁ, ইটালিতে নুল্লস্তা 2024-এ যেগুলি আবেদন হয়েছে সেইগুলো কোটার মধ্যে নিছে, অন্য অন্য শহরেও কোটার মধ্যে নিছে। ইভেন কি গত 2 দিন যাবত অনেক নুল্লস্তা উঠতেছে। 2023-এর নুল্লস্তা, কলদিরিত্তির 2023-এর নুল্লস্তাও গত পরশু দিন রাত্রে 8টার দিকে আমি দেখছি, ঠিক আছে? আজকে সকালবেলাও দেখছি একজন, এক ইন্ডিয়ানের হাতে। তো এক ইন্ডিয়ানের সাবজেক্টটা আলাদা, কারণ তাদের একটা কোটা বরাদ্দ করা আছে। তো এখন পর্যন্ত যতটুকু আমি জানি যে ছোট ছোট সিটিতে নুল্লস্তা সিজনালের ক্ষেত্রে মোটামুটি দেওয়া শুরু করছে, অল্প অল্প করে শুরু করছে। তবে আপনারা ভরপুর নুল্লস্তা পাবেন ইনশাল্লাহ আগামী মাস থেকে, মে মাস থেকে আপনারা নুল্লস্তা পাবেন। আবার অনেকে বলতেছেন যে নুল্লস্তা পাইছি, এসে ভাই যতটুক পাইছেন, ঠিক আছে, পাইছেন, ওকে, শিওর হন আপনার নুল্লস্তা অরিজিনাল না ডুপ্লিকেট, সম্পূর্ণ শিওর হন, তারপর আপনারা মানুষকে জানান। আর এত হতাশ হওয়ার কোনো কারণ নাই। যারা যারা জমা দিছেন, অবশ্যই আপনারা যদি কোটার মধ্যে থাকেন, মিনিটে যদি থাকেন, অবশ্যই আপনারা পাবেন। অবশ্যই আপনারা ফ্লুসির 2024-এর এগ্রিকালচার বলেন, স্পন্সর বলেন, ডোমেস্টিক বলেন, আপনারা পাবেন যদি কোটার মধ্যে থাকেন। যদি মানে আপনাদের সব কিছু ঠিক থাকে, মালিক ঠিক থাকে, মালিকের রেডিতো ঠিক থাকে, সব কিছু থাকে, তাহলে আপনারা অবশ্যই পাবেন। আর বিএফএস গ্লোবাল, যেটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, বিএফএস গ্লোবালে অলরেডি আপনারা শুনতে পারছেন, অনেকে দেখতে পারছেন, বিভিন্ন অনলাইনে দেখতে পারছেন যে মানববন্ধন চলছে। গতকাল থেকে মোটামুটি ভালোভাবে মানববন্ধন শুরু করছে। দেখেন, আমি যতটুক জানি যে মানববন্ধন কিন্তু গত মাসেও করছি, মানে রোজার মধ্যেও হয়েছে, রোজার আগেও হয়েছে। মানববন্ধনটা করাটা কতটুক মানে ভালো, কতটুক খারাপ, এটা আমি বলতে পারি না। যা আমাদের সিনিয়ররা করতেছে এগুলি, হয়তো বা জুনিয়ররা করতেছে, যারা যেটা মনে করে। ভাই আসল কথা কি, মানুষ বিরক্ত হয়ে গেছে, এই জন্য মানববন্ধন। অ্যাকচুয়ালি কি, যখন আপনার দেয়ালে পিঠ থেকে যাবে, আপনি কিন্তু ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন। সো তারাই এটা করতেছে। অনেকে খারাপ বলতেছে, অনেকে ভালো বলতেছে, অনেকে চিন্তা করতেছে ভাই এই যে উনাদের জন্য আমাদের ইটালি যাওয়া বন্ধ। হ্যাঁ, এটা হইতে পারে, কিন্তু আরেকটা কথা বলি, এটা হইতে পারে, তবে এটা যে হবে তা না কিন্তু। হ্যাঁ, আরেকটা কথা বলি, কথাটা হচ্ছে বর্তমানে যে অ্যাম্বাসিডারটা আছে, গত বছর উনি এখানে জয়েন করছে, গত বছর উনি এই বাংলাদেশে জয়েন করছে। উনি বাংলাদেশে
আসার আগে উনি কোন কোন দেশে ছিল? উনি ছিল পাকিস্তানে। তো আপনারা একটু পাকিস্তানের রেকর্ডটা আপনারা দেখে আসেন গত 2 বছর আগে, 1 বছর আগে, তারপর আপনারা যাচাই বাছাই করেন, বিবেচনা করেন। এটুকু আমি জানা দিলাম। এরপরে আপনাদেরকে আরো কিছু নিউজ দিব এই এম্বাসির ব্যাপারে, ঠিক আছে? যতটুকু আমি জানতে পারছি, হ্যাঁ, বিএফএস গ্লোবাল বিএফএসএল এর মতো কাজ করবে। অ্যাম্বাসিডার প্রেসারে থাকার কারণে আপনাদেরকে এই ফ্যাসিলিটিসটা দিছে, এই অ্যাপয়েন্টমেন্টের। অন্তত অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা মানে হ্যাসেল হইতেছেন না, অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা হ্যাসেল হইতেছেন না। তো যাই হোক, অ্যাপয়েন্টমেন্ট আপনারা পাচ্ছেন, যারা যারা পাননি তারা পাবেন। সঠিক মতো মেইল করেন, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা মেইল করেন, আপনারা অবশ্যই পাবেন। আর একটু তারা গ্যারান্টি দিছে আপনাদের কোনো নুল্লস্তা মানে ভ্যালিড শেষ হবে না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।